আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে আমরা কিভাবে একটা পিডিএফকে ইমেজে কনভার্ট করতে পারি এবং একটা ইমেজকে কিভাবে পিডিএফে কনভার্ট করতে পারি। ওকে? তো আমরা একটা জিনিস দেখি, এটা হচ্ছে এখান থেকে পিডিএফটা যদি আমরা ওপেন করে দেখি যে পিডিএফ এর ভিতরে কি আছে? একটা পিকচার আছে। ওকে? এটাকে হচ্ছে আমরা এখন পিডিএফটাকে ইমেজে কনভার্ট করব। আমরা এখন যাব হচ্ছে আমাদের ক্রোম ব্রাউজারে। এখানে আসার পরে আমরা হচ্ছে এখানে লিখব পিডিএফ টু জেপিজি কনভার্টার। যেমন এই যে নিচে চইলে আসছে, সাজেস্ট করছে। এখান থেকে এটা ক্লিক দিলেই আমরা এখানে অনেকগুলা ওয়েবসাইট পাবো। ওকে? এখান থেকে হচ্ছে আমরা এখন যেকোনো একটা ওয়েবসাইটে যাবো। এখানে যদি একটা ক্লিক দেই কনভার্টারে, দেওয়ার পরে দেখেন এখানে সিলেক্ট পিডিএফ, এখানে আমরা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে আমরা এই পিডিএফটাকে জাস্ট হচ্ছে সিলেক্ট করে দিব। এখানে ক্লিক দিলেই এখানে দেখাবে পিডিএফ এর এখানে এটা কি পিকচার আছে না কি আছে। ওকে? তারপর আমরা এখান থেকে এটাকে ওপেন করে দিব। তো ওপেন করার পরে আমরা চাইলে এখান থেকে এটাকে রোটেট করতে পারবো। এখানে ক্লিক দিলে এটা রোটেট হবে। আবার ক্রসে ক্লিক দিলে এটাকে আমরা কেটে ফেলতে পারবো। আবার হচ্ছে এই প্লাসের এখানে কার্সরটাকে ধরলে দেখবেন এখানে আপলোড ফ্রম এই যে আইকনটা কম্পিউটার, এখানে আপলোড ফ্রম ইউর কম্পিউটার, এখানে একটা ক্লিক দিলেই আপনি হচ্ছে আবার যদি চান আরো কোনো পিডিএফ নিয়ে আসবেন সেটাও নিয়ে আসতে পারবেন। জাস্ট সিলেক্ট করে ওপেন দিলেই চলে আসবে। ওকে? তো আমাদের দরকার নাই, এইটা হইলেই হবে। আমরা এখন কনভার্ট টু জেপিজি এখানে একটা ক্লিক দিব। ক্লিক দিলেই দেখবে একটু লোড নিবে। লোড নিয়া জাস্ট হচ্ছে কনভার্ট হয়ে গেছে। এখন কিন্তু দেখাচ্ছে ডাউনলোড জেপিজি ইমেজ। জাস্ট এখানে ডাউনলোড এখানে ক্লিক দিলেই দেখবেন এখানে ডাউনলোড হওয়া স্টার্ট করবে। ওই যে ডাউনলোড হচ্ছে, হ্যাঁ? একটু নেট কানেকশনের জন্য অনেক সময় একটু স্লো হয়, অনেক সময় স্পিডে হয়। ওকে, একটু ওয়েট করি, এটা একটু ডাউনলোড হোক। আমাদের ইমেজটা ডাউনলোড হয়ে গেছে। এখন যদি আমরা আমাদের ফাইলে যাই, এখান থেকে যাব হচ্ছে ডাউনলোড। এখানে আসার পরে দেখেন আমাদের এই যে ইমেজটা কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে। আমরা যদি ওপেন করি দেখি, এই যে আমাদের ইমেজটা। ওকে? তো এটা আমি এখন কেটে দেই, এটাকে মিনিমাইজ করে দেই। আমরা এখন চাচ্ছি যে আমাদের যে এই জেপিজি টু পিডিএফ টু জেপিজি তে এখন কনভার্ট করছি ইমেজে। এখন আমরা চাচ্ছি জেপিজি টু পিডিএফ এ কনভার্ট করব। মানে হচ্ছে আমাদের এই পিকচারটাকে এখন আমরা কি করব? পিডিএফ করব। তো সেই ক্ষেত্রে কি করব? এই যে উপরে কনভার্ট আর পিডিএফ এখানে একটা লেখা আছে। তো এখানে এরো চিহ্নতে ধরলেই দেখবেন নিচে অনেকগুলো অপশন আছে। এখান থেকে আমরা করব কি এখন? জেপিজি টু পিডিএফ। তো এখানে ক্লিক দিলে দেখেন আমাদের জেপিজি ইমেজ চাচ্ছে। এখানে একটা ক্লিক দেওয়ার পরে আমরা যদি আমাদের সেই ইমেজটাকে দেখি ডাউনলোড, এখান থেকে জাস্ট ওপেন করে দেই। দেখেন এই যে ইমেজটা চলে আসছে। এখন যদি আমরা এটাকে কনভার্ট করি দেখেন এখন পিডিএফ এ কনভার্ট হবে। এখানে ক্লিক দিলেই এই যে কনভার্ট হয়ে গেছে। এটা কিন্তু অলরেডি এখন পিডিএফ এ কনভার্ট হয়ে গেছে। জাস্ট হচ্ছে ডাউনলোড কইরা নিয়া নিলেই আপনার ওকে। এখানে ক্লিক দিলাম, এই যে ডাউনলোড হয়ে গেছে। আমরা আমাদের ফাইলে যদি যাই এখন দেখেন এই যে পিডিএফ হয়ে গেছে। তো আমরা আজকের ক্লাসে কি বুঝলাম? সেটা হচ্ছে আমরা কিভাবে কোনো পিডিএফকে ইমেজে কনভার্ট করতে পারি এবং কোনো ইমেজকে পিডিএফে কনভার্ট করতে পারি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের ক্লাসটা। আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।